বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আরেকটা রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। সবাই দেখতে থাকুন, ভিডিওটা স্কিপ না করার অনুরোধ রইল বন্ধুরা। আর একটা লাইক দিয়ে বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। দেখুন আমি এখানে নিয়ে আসছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী মাংসের কালাভুনা রান্না। কিভাবে আমি রান্না করেছি ভিডিও শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। এই মজাদার লোভনীয় রান্নাটি আমি কোন প্রসেসে রান্না করেছি সবটাই আপনাদেরকে দেখিয়ে দিব, সুন্দর করে বলে দিব। এই মজাদার কালাভুনাটা রুটি পরোটার সাথে কিন্তু ভীষণ জমে যায়। সেই জন্য পারফেক্টভাবে কালাভুনাটা রাঁধতে হলে অবশ্য পুরো ভিডিওটা দেখতে হবে। এখানে আমি চর্বি সলিড মাংস নিয়ে নিয়েছি 1 কেজি। আপনারা অবশ্যই সলিড মাংসটা নিয়ে চেষ্টা করবেন, কারণ হাড়ওয়ালা মাংস দিয়ে এই কালাভুনাটা তেমন ভালো লাগে না। সেই জন্য চেষ্টা করবেন মাংস নেওয়ার জন্য। এখানে 1 কেজি মাংসকে আমি ভালো মতো ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি। অবশ্যই পানি জড়িয়ে নিতে হবে, মাংসের গায়ে যেন কোনো পানি না থাকে। দেখুন আমার একটুও পানি নেই। তারপর দিয়ে দিলাম এখানে আমি পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি 2 চামচ থেকে একটু বেশি হবে। মাংস যেহেতু কম সেই জন্য মশলার পরিমাণটাও কিন্তু কম দিতে হবে। আর কালাভুনার মধ্যে তেমন মশলা লাগে না। তারপরে আমি দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া 1/2 চামচ, তারপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়া 1 চামচ, বড় টেবিল চামচ দিয়ে দিচ্ছি। 1 চামচ থেকে একটু বেশি দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আমি 1 কেজি কিলোতে কি কতটুকু মশলা ব্যবহার করেছি সেটাই আপনাদেরকে বলে দিচ্ছি। তারপর রাঁধুনি ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি 1/2 চামচ, জিরার গুঁড়া দিয়ে দিয়েছি 1/2 চামচ। সমস্ত মশলা দিয়ে দিয়েছি একসাথে। এখানে পেঁয়াজটা চাইলে আপনারা ব্লেন্ড করে দিতে পারেন, আমি কিন্তু আস্ত দিয়েছি, আস্ত দিলে ভালো লাগে। আপনাদের ইচ্ছা বা বেরেস্তা করে দিতে পারবেন, আপনারা চাইলে বেরেস্তা ভেজেও দিতে পারেন। আমি কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি। বেরেস্তা কীভাবে রান্না করতেছি, বেরেস্তাও দিব, কখন দিয়েছি সেটা দেখবেন। তারপর দিয়ে দিয়েছি এখানে রাঁধুনি মাংসের মশলা, তারপর দিয়ে দিচ্ছি এখানে আস্ত গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি সব মশলা দিয়ে দিয়েছি। তারপর আমি রাঁধুনি মাংসের মশলা দিয়ে দিয়েছি 1/2 চামচ। এখানে দিতে হবে, অবশ্যই দিতে হবে, যেটা না দিলে কিন্তু আপনার এই স্বাদকে হবে না। সেটা হচ্ছে সরিষার তেল, একদম খাঁটি সরিষার তেল আমি 2 চামচ দিয়ে দিয়েছি। এখানে আমি রান্নার রেগুলার তেলও ব্যবহার করব, আমার বাসায় অল্প ছিল। যদি পারেন পুরাটাই আপনারা সরিষার তেল দিয়ে রান্নার চেষ্টা করবেন। এই রান্নাটা সরিষার তেল দিয়ে রান্না করলে ভীষণ খেতে ভালো লাগে। এই রান্না মাংস রান্না যাকে একবার করে খাওয়াবেন সে আবার রিকোয়েস্ট করবে আপনাকে করে খাওয়ার জন্য। দেখুন আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি 2 চামচ, টোটাল আমি 4 চামচ তেল দিয়েছি এখানে, কারণ আমার মাংসের মধ্যে চর্বি আছে সেই জন্য আমি তেলটা একটু কমিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, লবণ তো অবশ্যই দিতে হবে স্বাদ অনুযায়ী। তারপর সমস্ত মশলাকে ভালো করে মেখে নিতে হবে মাংসের সাথে। এটা হাতে মেখে রান্না করতে হয়, অবশ্যই ভালো করে মেখে নিয়ে আপনারা এটা 30 মিনিট রেস্টে রেখে দিবেন। যদি বেশি সময় থাকে বেশি রাখবেন, আমার কাছে কম সময় ছিল সেই জন্য আমি 30 মিনিটে রেখেছি। আপনারা যদি হাতে বেশি সময় থাকে 1 ঘন্টা রেখে দিতে পারেন। ম্যারিনেট করে যতক্ষণ রাখবেন মাংসর স্বাদটা কিন্তু বেড়ে যাবে। অবশ্যই ভালো করে মাংসটা মেখে নিতে হবে বন্ধুরা। এই মাংসতে আবারও বলতেছি হলুদ ব্যবহার করবেন না, হলুদ দিলে কিন্তু মাংসের কালারটা পারফেক্ট পাবেন না। চট্টগ্রামের ঐতিহ্যবাহী মাংসের যে কালাগুলো রান্না করা হয় ওই মাংসের মধ্যে কিন্তু হলুদটা ব্যবহার করে না। সেই জন্য আমি বলবো আপনারা হলুদ ব্যবহার না করতে। হলুদ ব্যবহার না করলে কিন্তু মাংসের পারফেক্ট কালার যেটা আসবে সেটা পাবেন না। সেই জন্য আমি বলবো আপনারা আমার মতো হলুদ না দিয়েই ভালো। আর যদি আপনাদের থেকে ভালো লাগে হলুদ ব্যবহার করবেন। আমি এখানে কোনো হলুদের গুঁড়া ব্যবহার করি নাই। দেখুন এবার আমি 30 মিনিট পরে রান্নাটা চুলার উপরে তুলে দিয়েছি। দেখুন কত তেল বের হয়ে গেছে, অনেকগুলো তেলও বের হয়েছে। এখানে আমি একটু পানি দিনে, হাত ধুয়েও পানি দিনে মশলাগুলো জাস্ট কাচিয়ে নিয়েছি হাত থেকে। 1 ফোঁটা পানিও এই পর্যন্ত আমি এখানে ছোঁয়াই নাই। তেলের মধ্যে চুলার আঁচটা কমিয়ে মাংসটাকে কষাইতে হবে, ভালো করে কষিয়ে নিতে হবে। আপনারা আমি যে প্রসেসে দেখাচ্ছি সেম প্রসেসে রান্না করলে অবশ্যই মজাদার সেই স্বাদ পাবেন। পুরোনো দিনের কালাভুনা সেই স্বাদ পাবেন। আর বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন বন্ধু
আসছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো, বেল আইকনটি অল করে দিবা যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের মাঝে পৌঁছে যায়। আর যারা এই পর্যন্ত এসো বন্ধুরা, লাইক দিতে ভুলে গিয়েছো, অবশ্যই বন্ধুরা একটা লাইক দিবা, লাইক দেওয়ার অনুরোধ রইল। তো আপনাদের একটা লাইক আমার চ্যানেলকে আরেকজনের কাছে পাঠিয়ে দিয়ে সহযোগিতা করবে, সেই জন্য আপনারা সহযোগিতা করবেন বন্ধুরা। দেখুন আমি আবারও মাংসগুলোকে নেড়ে ছেড়ে দিচ্ছি, মাংসগুলো কিন্তু নেড়ে ছেড়ে দিতে হবে। আমি এখনও পর্যন্ত কোনো পানি দিই নাই। দেখুন চর্বি তেল মিলে কিন্তু আমার অনেক পানি বের হয়ে গিয়েছে। এখন অনেক মজাদার এই রান্নাটা, অবশ্যই আমি বলবো বাসায় একবার হলেও ট্রাই করবেন। এখন কুরবানের মাংস আছে সবার ঘরে, এই মাংসটা কিন্তু অনেক মজা, রুটি পরোটা বিশেষ করে পোলাওয়ের সাথে খেতে দারুণ মজা। এই মাংসের কালাভুনাটা পোলাওর সাথে কিন্তু ভীষণ জমে যায়, আমার কাছে তো ভীষণ ভালো লাগে। আমাদের ঘরে সবাই, বাচ্চারা সবাই অনেক পছন্দ করেছিল এই মাংসের কালাভুনা রান্নাটা। আমি যে প্রসেসে দেখাচ্ছি আপনারা সেম প্রসেসে অবশ্যই একবার হলো বাসায় ট্রাই করবেন, আর খেয়ে আমাকে কমেন্টসে বলে যাবেন বন্ধুরা কেমন হয়েছে। দেখুন আস্তে আস্তে মাংসের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসতেছে। আমি এখনও পর্যন্ত পানি দিই না, 1 ঘন্টা ধরে আমি রান্না করতেছি। এখন 1 ঘন্টা পর ধরে আমি চুলার আঁচটা কমিয়ে মিডু করে রান্না করতেছি। এইবার এই পর্যায়ে আবার আসলাম 10 মিনিট পরে, আবারও নেড়ে দিচ্ছি আমি। দেখুন মাংসটা একদম লাল লাল হয়ে গেছে, কিন্তু আমার মাংস তো সিদ্ধ হয় নাই, সেজন্য একটু পানি দিতে হবে তেলের মধ্যে। দেখুন এখনই মাংসটা লাল লাল হয়ে যাচ্ছে, একটুও পানির ছোঁয়া লাগে না। এই পর্যন্ত 1 ঘন্টা ধরে আমি মৃদু আঁচের মধ্যে রান্না করতেছি। এই পর্যায়ে আমি দিয়ে দিব একটা স্বাদ বাড়ানোর জন্য ম্যাজিক মশলা। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আমার কাছে ম্যাজিক মশলা দিলে মাংসতে মনে হয় যেন স্বাদটা আরও বেড়ে যায়, সেই জন্য আমি হাফ দিয়েছি, অর্ধেক দিয়েছি, পুরোটা দিই নাই, কারণ এখানে আমি অনেক মশলা ব্যবহার করেছি, সেই জন্য পুরোটা ইউজ করি না, অল্প একটু দিয়ে দিয়েছি, যে দিতে দিতে অভ্যস্ত হয়ে গেলাম সেই জন্য দিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিব গরম পানি, অবশ্যই গরম পানি দিতে হবে। 1 কাপ মতো গরম পানি দিয়েছি। মাংসগুলা 50% সিদ্ধ হয়েছে, আরও 50% সিদ্ধ হতে হবে। তেলটা মাংস লাল হয়ে যাচ্ছে, সেই জন্য এই পর্যায়ে আপনারা যখন দেখবেন মাংসের পাতিল তলায় ধরে যাচ্ছে তখনই পানি দিয়ে দিবেন। দেখুন আমার পানিটা শুকিয়ে মাংসের কালারটা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আসছে। এই পর্যায়ে আমি চুলার আঁচটাকে কমিয়ে রাখবো এবং বাগার দিয়ে দেব। অবশ্যই বাগারটা দিতে হবে, না হলে কিন্তু এই চট্টগ্রামের ঐতিহ্যবাহী রান্নার স্বাদটা কিন্তু আপনারা পাবেন না। আবারও সরিষার তেল দিয়ে কিন্তু আমি মাংসটাকে বাগার দিয়ে দিব। এই জন্য সরিষার তেল বসিয়ে দিয়েছি 2 চামচ, তারপর দিয়ে দিয়েছি একটা শুকনো মরিচ, তারপর একটা দারচিনি, তারপর দিয়ে দিয়েছি আর কাঁচা রসুন কুচি। অবশ্যই এইভাবে আপনারা বাগার দিবেন, বাগার দিলে কিন্তু রান্নার টেস্টটাই পাল্টে যায়, সেই জন্য অবশ্যই চেষ্টা করবেন বাগার দেওয়ার জন্য। আর বন্ধুরা ভয়েসের মধ্যে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমার দৃষ্টিতে দেখবেন, আমি যদি কোনো ভুল করি অবশ্যই কমেন্টসে বলে যাবেন। আর আমার রেসিপিগুলো কেমন হচ্ছে তাও আপনারা কমেন্টসে বলে যাবেন বন্ধুরা। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে, দেখতে থাকুন। এই পর্যন্ত এসেও যারা লাইক দেন না বন্ধুরা, একটা প্লিজ লাইক দিয়ে দিবেন। এবার রসুনগুলো আমি দেখুন তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এইবার এখানে আমি দিয়ে দিচ্ছি আস্ত পেঁয়াজ। আস্ত পেঁয়াজ তো অবশ্যই দিতে হবে, ডেকোরেশনে কিন্তু অনেক সুন্দর লাগবে, আর খেতেও কিন্তু রুটি পরোটা পোলাওর সাথে কিন্তু ভীষণ ভালো লাগবে। এবার আস্ত কয়েকটা পেঁয়াজের রিং আমি দিয়ে দিয়েছি এখানে। এবার আমি নেড়ে চেড়ে মাংসগুলোকে কালো করে নিব, ভুনা করে নিব তেলের মধ্যে। আপনারা চাইলে এভাবে রসা রাখতে পারেন, আমি রসা রাখবো না, আমি একদম ভুনা করে নেব, সেই জন্য আমি এগুলোকে আরও কতক্ষণ রান্না করব। আবারও ঢাকনা দিয়ে দিয়েছি। দেখুন অনেক তেল উঠে গেছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, দেখতে খুব লোভনীয় হয়েছিল, খেতেও সেরকম লোভনীয় হয়েছে।
আপনারা অবশ্যই একবার হলে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মাংসের কালা ভুনাটা রান্না করে বাসায় খাবেন, বাচ্চাদেরকে খাওয়াবেন। বাচ্চারা তো ভীষণ পছন্দ করে এরকম ভুনা মাংস খেতে। আমার বাচ্চারা তো ভীষণ পছন্দ করে, আমার হাজব্যান্ডও ভীষণ পছন্দ করে ভুনা মাংসটা খাওয়া। এখনও আমার মাংসটা সিদ্ধ হয় না, আর একটু সিদ্ধ হওয়া লাগবে। দেখুন একদম পারফেক্টভাবে আমার মাংসটা হয়ে গিয়েছে। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টসে বলে যাবেন। আমি যেভাবে রান্না করি অল্প মশলা দিয়ে সেটাই আপনাদের মাঝে তুলে ধরেছি। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল বন্ধুরা। আপনার কাজে আসবে বা আপনার বন্ধুদের কাজেও আসতে পারে। মাশাআল্লাহ অনেক সুন্দর করে আমি কিন্তু এই রান্নাটি রান্না করে নিয়েছি। বাসার সবাই তো খেয়ে অনেক প্রশংসা করেছে। আপনারাও ওইভাবে রান্না করে বাসার মানুষদেরকে খাওয়াইয়ে সবার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যান। দেখুন একদম ভাজা ভাজা করে নিয়েছি। মাশাআল্লাহ অনেক সুন্দর করে রান্না করে নিয়েছি আমি এই রান্নাটা। এই পর্যায়ে আমার মাংসটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। চুলার আঁচটা দেখুন একদম কমানোই আছে, মিডিয়াম টু হাই করলে আছে। আমি পুরো রান্নাটা কিন্তু মিডিয়াম টু লো করে রান্না করেছি, হাই করে দিই নাই। দেখুন এবার আমি পরিবেশন করে আপনাদের সাথে নিয়ে আসতেছি কেমন হয়েছে আমার চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালাভুনা রান্নাটি। অবশ্যই কমেন্টসে বলে যাবেন বন্ধুরা। যারা ভিডিও দেখতে দেখতে এতটুকু এসে গেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। অনেক অনেক ভালোবাসা সবার জন্য, শুভকামনা রইল। আল্লাহ তাআলা সবার মনের আশা যেন পূর্ণ করে, সবাইকে যেন আল্লাহ তাআলা ভালো রাখে। সবাই আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন, আর যেন নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি সেই দোয়াই করবেন বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।